দিয়ে থাকে। আমরা যদি বলে থাকি যে আমাদের ক্লায়েন্টের পিসি এবং মোবাইল ডিভাইস যেটা আমরা বেশি প্রবলেম ফেস করে থাকি, ফর এক্সাম্পল আমাদের একটা ইয়ে আছে যে ব্রিং ইউর অন ডিভাইস, ফর এক্সাম্পল কোনো অর্গানাইজেশনে জয়েন করার সময় তার পার্সোনাল কম্পিউটার ইউজ করতে পারে, দেন পার্সোনাল কম্পিউটাররা অর্গানাইজেশনের নেটওয়ার্কে জয়েন করতে পারে। তো দেন হচ্ছে কর্পোরেট ডিভাইস আছে, একটা ইউজার মোবাইল ডিভাইস আছে। সো আমরা এই ডিভাইস গুলোকে প্রটেক্ট করার জন্য মাইক্রোসফট যেটা করে থাকে সেটা হচ্ছে মাইক্রোসফটের সলিউশন আছে ইন্টুন মোবাইল ডিভাইস ম্যানেজমেন্ট। এই সলিউশন দিয়ে আমরা মোবাইল ডিভাইসকে ম্যানেজ করতে পারি, অ্যাপ্লিকেশনকে ম্যানেজ করতে পারি। আপনারা অনেকে জানেন যে আগে আমরা ছিল অন-প্রেমে অনেক সলিউশন ইউজ করতাম, বাট এখন রিসেন্টলি যেটা হচ্ছে যে হাইব্রিড প্ল্যাটফর্মে অনেক অর্গানাইজেশন আছে হাইব্রিড মোডে ইউজ করে। ফর এক্সাম্পল সাম অ্যাপ্লিকেশন রানস অন ক্লাউড, সাম অ্যাপ্লিকেশন রানস অন হচ্ছে লোকালি। সো আমাদের হাইব্রিড ইনফ্রাস্ট্রাকচারকে প্রটেক্ট করার জন্য মাইক্রোসফটের ক্রস প্ল্যাটফর্ম কে ম্যানেজ করার জন্য আমাদের সলিউশন আছে Azure Security Center, then Windows Server Security, Windows 10 plus on-premise security দিয়ে থাকে। And software as a service, এখন 8:30 বাজে, তুমি যদি এখন রওনা দাও 10টা বাজে। আরে মাইক্রোসফটের সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস যেটা আমরা বলে থাকি যে আমরা ক্লাউড থেকে ইউজ করে থাকে, এটা হতে পারে গুগল ক্লাউড থেকে, হতে পারে মাইক্রোসফট ক্লাউড থেকে, অথবা সেলফরস বা আদার্স প্ল্যাটফর্ম থেকে ইউজ করতে পারে। সো আমরা সেই প্ল্যাটফর্ম গুলো সিকিউর করার জন্য, ক্লায়েন্ট এন্ড থেকে সিকিউর করার জন্য আমাদের সেই সলিউশন গুলো আছে যেটা করে থাকি আমরা সিকিউরিটি অপারেশন সেন্টার দিয়ে। দেন হচ্ছে মাইক্রোসফটের আইওটি প্লাস অপারেশন টেকনোলজি। সো সেই ক্ষেত্রে আমরা আইওটি ক্ষেত্রে সলিউশন দিয়ে থাকি মাইক্রোসফটের। দেন আমি যদি বলি ইনফরমেশন প্রোটেকশন, আমরা কিভাবে আমাদের মাইক্রোসফটের ইনফরমেশন, ইউজার ইনফরমেশন গুলো প্রোটেক্ট করতে পারি। আমরা যেটা বলে থাকলাম যে ইনফরমেশন একটা মেজর পার্ট, ঠিক আছে। ইনফরমেশন যদি পাস হয়ে যায় তাহলে ইজিলি একটা ইউজারের ডাটা বলেন বা অ্যাক্সেস বলেন সবকিছু হ্যাক করা সম্ভব। সো আমরা এটা যেটা করে থাকি আমি অলরেডি ডিসকাস করছি যে কন্ডিশনাল অ্যাক্সেস দিয়ে বা ডিএলপি ডাটা লস প্রিভেনশন আমাদের যে সার্ভিসটা আছে এটা দিয়ে আমরা প্রোটেক্ট করতে পারি। প্লাস হচ্ছে আমাদের বিভিন্ন কি আছে যেটা দিয়ে ম্যানেজ করে থাকি। দেন SQL Azure SQL থ্রেড ডিটেকশন আছে, আমাদের এনক্রিপশন সার্ভিস আছে, ডাটা এনক্রিপশনের জন্য যে সার্ভিস আছে এটা দিয়ে আমরা ম্যানেজ করে থাকি। দেন আমি জাস্ট একটু ফাস্ট করতেছি। সো আমি আগেই বলেছিলাম যে মাইক্রোসফটে আপনারা সব অনেকে জানে যে মাইক্রোসফট ওএস অফিস রিলেটেড প্রোডাক্টে বেশি ফোকাস করে, বাট আমি যদি গার্টনারে দেখে থাকি সো আমাদের কিন্তু ম্যাজিক কোয়াড্র্যান্ট, আমাদের গার্টনারে মাইক্রোসফট লিডিং পজিশনে আছে সিকিউরিটি, যেটা ইউজারের ইনফরমেশন গুলো সিকিউর করা এবং আমাদের যে সলিউশন গুলো আছে এগুলো দিয়ে ইভেন এটা হচ্ছে অ্যাক্সেস ম্যানেজমেন্টের ক্ষেত্রে। দেন আমরা যদি বলি ইউনিফাইড ইনপয়েন্ট ম্যানেজমেন্ট, নট অনলি ইউজারের অ্যাক্সেস, ইনপয়েন্ট ডিভাইস যেটা সেটা ম্যানেজ করার জন্য গার্টনারের লিডিং পজিশনে মাইক্রোসফট সিকিউরিটি এনশিওর করে থাকে। দেন আমাদের ক্লাউড অ্যাক্সেস যেটা আছে, আমাদের ক্লাউড অ্যাক্সেসও মাইক্রোসফট লিডিং পজিশনে আছে। দেন হচ্ছে এন্টারপ্রাইজ ইনফরমেশন আর্কাইভিং যেটা, সেটাও মাইক্রোসফট লিডিং পজিশনে আছে। মাইক্রোসফট সিকিউরিটি এনশিওর করতেছে সব ইউজারের জন্য। সো মাইক্রোসফট থেকে আমাদের বেশ কিছু রিকমেন্ডেশন আছে যেটা আমরা বলে থাকি যে আমরা যদি কুইকলি কোনো অর্গানাইজেশনে আমাদের এই সিকিউরিটি গুলো আমরা
এনশিওর করতে পারি তাহলে অ্যাটলিস্ট আমরা বলতে পারবো সিকিউরিটি কেউ বলতে পারে না কখনো যে এটা 100% সিকিউর, বাট আমাদের এই স্টেপ গুলো নেওয়া এসেনশিয়াল, আদারওয়াইজ যে কোনো সময় আমাদের পিসি কম্প্রোমাইজ হওয়ার চান্স থাকে। ফর এক্সাম্পল আমাদের রেগুলারলি ব্যাকআপ নেওয়া উচিত, এটা একটা ক্রাইটেরিয়া, ঠিক আছে। ক্রিটিক্যাল আপডেট যেগুলো আসে আমাদের অপারেটিং সিস্টেমের প্লাস ব্রাউজারের বা ইমেইলের, সেই আপডেট গুলো আমাদের রেগুলারলি দেওয়া লাগবে। কারণ আপডেট যদি না হয় তাহলে আপনার পিসি বা ল্যাপটপ যেটা আছে উইন্ডোজ যদি ব্যাকডেটেড থাকে তাহলে কিন্তু বিভিন্ন রকম হোল যদি থেকে থাকে তাহলে আপনার পিসিটা কম্প্রোমাইজ হওয়ার চান্স থাকে। যদি আমরা এটা করতে পারি যে যদি আপনার অর্গানাইজেশনে কোনো পিসি যদি আপডেটেড না থাকে তাহলে সেটাকে আইসোলেটেড অবস্থায় রাখতে পারি, তো আপডেট করে দেন ওটাকে আপনাদের নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি। আমরা ইমপ্লিমেন্ট করতে পারি অ্যাডভান্স ইমেল এন্ড ব্রাউজার প্রোটেকশন, যেটা সেটাকে এনাবল করে দিতে পারি। আর এনাবল করতে পারি আমরা অ্যান্টি ম্যালওয়্যার, নেটওয়ার্ক ডিফেন্স, নেট রিয়েল টাইম ব্লকিং যে রেসপন্স ফ্রম ক্লাউড, এটা যদি সলিউশন থেকে থাকে আপনাদের সেটা এনাবল করতে পারি। ইমপ্লিমেন্ট ইউনিক, লাইক আমার যে লোকাল অ্যাডমিনিস্ট্রেটরের যে পাসওয়ার্ডটা হবে নর্মাল পাসওয়ার্ড না, জাস্ট কমপ্লেক্স এবং ইউনিক পাসওয়ার্ড আমরা ইউজ করতে পারি। দেন হচ্ছে আমরা প্রিভিলেজ সেপারেট করতে পারি, প্রোটেক্ট প্রিভিলেজ অ্যাক্সেস যেটা আমরা বললাম, অ্যাক্সেস ম্যানেজ করতে পারি। দেন লং টাইমে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাকআপ প্রসিডিওর আমরা টুলস ইউজ করতে পারি, ডিসকভার এন্ড রিডিউস করতে পারি ফাইল স্পটেজ। দেন হচ্ছে আমরা যে পিকলি ডিপ্লয় করতে পারি ক্রিটিক্যাল সিকিউরিটি আপডেট গুলো। দেন আমাদের অর্গানাইজেশন, এটা জাস্ট আমি টেকনিক্যাল পার্সনদের জন্য বলতেছি যে অনেক লিগ্যাসি প্রটোকল আছে যেগুলো আমরা ডিসেবল করে দিতে পারি। লেটেস্ট প্রটোকল যেগুলো সেগুলো ইউজ করতে হয়। কারেন্ট অপারেটিং সিস্টেম যেটা আছে সেটা ইউজ করাটা বেস্ট মাইক্রোসফটের। ফর এক্সাম্পল কারেন্ট অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ 10 এখন, সো আমরা উইন্ডোজ 10টা ইউজ করতে সবাইকে বলবো, বিকজ আমার প্রিভিয়াস যে অপারেটিং সিস্টেম গুলো থাকে সেগুলোর হয়তো বা সিকিউরিটি আপডেট মাইক্রোসফট থেকে বন্ধ হয়ে গেছে, সো লেটেস্টটা ইউজ করতে হবে, সেক্ষেত্রে আমরা আপ টু ডেট থাকতে পারবো। দ্যাটস অল ফ্রম মাই সাইড। সো যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আই থিঙ্ক চ্যাট বক্সে দিলে আমি পরে ওটাকে রিপ্লাই করে দিব। থ্যাংক ইউ ফ্রম মাই সাইড। আই থিঙ্ক মির্সাদ ভাই অর ভাই ধন্যবাদ আপনার সেশনের জন্য। আপনি যদি সুযোগ থাকে যদি আপনার মোবাইল নাম্বারটি চ্যাট বক্সে দিলে যদি কারো কোশ্চেন থাকে আপনার সাথে ডিরেক্ট কমিউনিকেশন করে নিতে পারবেন। আমি মিশাদ ভাইকে অনুরোধ করছি ফ্লোরে আসার জন্য। আমি তাহের ভাইয়ের প্রেজেন্টেশনটি একটু ক্লোজ করার জন্য অনুরোধ করছি। তাহের ভাইয়ের প্রেজেন্টেশনটি একটু ক্লোজ করতে হবে। সুজন ভাই, আমার মনে হয় আমরা কুইজে চলে যাই নাকি? আমরা ততক্ষণ আলোচনা শুনলাম, একটু আমি দেখি যে আমাদের আসলে একটু কুইজে চলে যাই নাকি সুজন ভাই? হ্যাঁ 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 যান, ঠিক আছে। আমরা কুইজ পর্বে চলো। আমাদের পরবর্তী যেটা থাকবে আমরা কুইজে চলে যাব। কুইজের পর আমাদের কোয়েশ্চেন অ্যান্সার সেশন থাকবে, সেখান থেকে আমরা বিসিএস মেম্বারদের জন্য স্পেশালি একটা অফারিং নিয়ে আসছে মাইক্রোসফট, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটার জন্য আমি পরবর্তীতে মাশরুফ ভাইকে ডাকবো লাইনে আসার জন্য। আমরা আর ম্যাক্সিমাম 10 থেকে 15 মিনিটের মধ্যে আমাদের প্রোগ্রাম শেষ করে দেবো আমাদের তরফ থেকে আর কি। তো এখন আমি যদি আমার স্ক্রিন একটু শেয়ার করি, সুজন ভাই আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা আমি একটু যদি দেখেন। প্রশ্ন আসছে না। ওকে, আমি ইন দ্য মিন টাইম সকলের দৃষ্টি আকর্ষণ করছি, কারো কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ অপশন আছে, হ্যান্ড রেজ করা যাবে।
পাশাপাশি আপনি আপনার ইয়ে থেকে খুব প্রশ্ন অবশ্য চলে এসছে, আমি প্রশ্নের জন্য আর কাউকে ইয়ে করছি না। প্রশ্ন দেখতে পাচ্ছি, প্রথম প্রশ্ন, এবছর আইডেন্টিটি বেসড অ্যাটাক কত শতাংশ বৃদ্ধি পেয়েছে? চ্যাট বক্সে অ্যান্সার গুলি কাইন্ডলি দেন। সবাই অ্যান্সার দেওয়ার পর আমরা দেখবো যে সঠিক অ্যান্সারটা সবার আগে কে দিতে পেরেছেন তার জন্য এই পুরস্কারটি থাকছে। এটি একটি হুয়াওয়ের ফিট ব্যান্ড বোধহয়, ঠিক আছে, হুয়াওয়ের একটা ফিট ব্যান্ড এটা থাকছে। তো আমরা চ্যাট বক্সে অ্যান্সারের জন্য অপেক্ষা করছি। আমরা অলরেডি দেখতে পাচ্ছি অনেকেই অ্যান্সার করে ফেলেছেন। বাবা, আমি খুব অবাক হলাম একটা জিনিস দেখে সুজন ভাই। হ্যাঁ, মানে আমাদের বিসিএস এর মেম্বাররা কত মনোযোগ দিয়ে এই ধরনের প্রেজেন্টেশন শুনেন। এটা কিন্তু একটা ক্রিটিক্যাল কোশ্চেন ছিল, মানে যেটা কিনা আসলে মনোযোগ দিয়ে না শুনলে কিন্তু উত্তর দিতে পারার কথা না। অনেকেই কিন্তু আপনার সঠিক উত্তর দিয়েছেন। মিশাদ, আপনি কি উপর থেকে নিচে নাম উচ্চারণ করে একটু বলবেন, তাহলে সবাই একটু শুনবেন। আমি দেখতে পাচ্ছি প্রথমে দিয়েছেন, আমি জানি না সত্য মিথ্যা আমাদের কিনোট স্পিকার বলবেন। প্রথমে দিয়েছেন হাফিজুর রহমান 300, আহসান হাবিব 300। সুজন ভাই, হাফিজুর রহমান যিনি উত্তর দিয়েছেন প্রথম, ওনার উত্তরটাই সঠিক, ঠিক আছে, কারণ এরপরে যারা দিয়েছেন আমরা তো তাদেরটা কাউন্ট করবো না আর কি, আর ঠিক আছে। এখন উনি প্রথম দিয়েছেন, কিন্তু অ্যান্সার কি সঠিক হয়েছে কিনা? অ্যান্সার সঠিক, উত্তর সঠিক। আমরা একটা ক্লাব দিতে পারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কোন কোম্পানি থেকে একটু যদি আপনার অনুভূতি বলতেন প্লিজ। আমি হচ্ছে ডেটাসফট ম্যানুফ্যাকচারিং থেকে জয়েন করেছি। আচ্ছা আচ্ছা, আপনাকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনার পুরস্কারটি, আপনার অ্যাড্রেসটি আপনি কাইন্ডলি চ্যাট বক্সে দিয়ে দিন, আমরা কুরিয়ারের মাধ্যমে আপনার পুরস্কারটি আপনার ঠিকানায় পৌঁছে দিন। ওকে, থ্যাংক ইউ। অল্টারনেটিভলি আপনি বিসিএস এর অফিস থেকেও পুরস্কারটি কালেক্ট করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আপনাকে আবার অভিনন্দন। থ্যাংক ইউ, ওয়েলকাম। ভাই, আমি কি পরের প্রশ্নে চলে যাব? হ্যাঁ, প্লিজ প্লিজ। আচ্ছা, আবারও কনগ্রাচুলেশন হাফিজুর রহমান আপনাকে। আপনি আজকের এই সেশনের প্রাইজ পেয়েছেন, একটি Huawei wrist patch, fit band. Huawei wrist fit band। আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে যে এই ধরনের প্রোগ্রাম প্রতিনিয়ত করলে আমরা অনেক কিছু শিখতে পারবো, এটা রিকোয়েস্ট আপনাদের কাছে। আর এই ধরনের প্রেজেন্টেশনের ভিতরে এই ধরনের কুইজ থাকলে আমরা আরো এক্সাইটমেন্টের আমাদের আরো বেড়ে যায় এবং মনোযোগ দিয়ে সবাই দেখবে, অনেক কিছু আরো শিখতে পারবে। ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ করব। বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমার প্রশ্ন কি দেখা যাচ্ছে? প্রশ্ন বিসিএস কর্তৃক আয়োজিত, দেখে গেল। এক মিনিট, আমি পরের প্রশ্ন দিচ্ছি, চলে গেছে, এক মিনিট একটু হোল্ড করেন। ওই প্রশ্নটার জন্য আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে মাসুর ভাইয়ের প্রেজেন্টেশন পর্যন্ত। আমি 3 নম্বর প্রশ্নে চলে যাই, ঠিক আছে? ওই প্রশ্নটা মাসুর ভাইয়ের বেসড, একটা ঘোষণা আছে সেটা বেসড। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটু সেই পর্যন্ত অপেক্ষা করি। তৃতীয় প্রশ্নটা কি দেখা যাচ্ছে? না, আবার সেই আগের মতো শুধু ওয়ার্ড ফাইল ওপেন হয়ে আছে, আসছে না। একদম সহজ প্রশ্ন, দেখি কারা উত্তর দিতে পারেন। সারা পৃথিবীতে অ্যাক্টিভ মোবাইল ইন্টারনেট ইউজারের সংখ্যা কত? এটা Xiaomi, এটা বোধহয় Huawei ব্র্যান্ডের আরেকটা রিস্ট ওয়াচ, ঠিক আছে? এটা দ্বিতীয় পুরস্কার, মানে তৃতীয় পুরস্কার। খুব সহজ প্রশ্ন, যারা মনোযোগ দিয়ে স্লাইড দেখেছেন তারা পারার কথা। আমি দেখতে পাচ্ছি অনেক অ্যান্সার আসছে, প্রচুর অ্যান্সার আসছে। আমি যদি ক্রমান্বয়ে ইয়ে করতে থাকি, মোহাম্মদ মফিল ইসলাম উনি বলেছেন 4.28 বিলিয়ন।
একজন বলেছেন 5.22 বিলিয়ন, একজন বলেছেন 6 বিলিয়ন, একজন বলেছেন 5 বিলিয়ন, 5 বিলিয়ন, আরেকজনকে দেখতে পাচ্ছি 4.6 বিলিয়ন, 5 বিলিয়ন, 5 বিলিয়ন। তবে সব অ্যান্সার গুলো খুব কাছে। একজন দিয়েছেন 7.5 বিলিয়ন, 4.66 বিলিয়ন, 59.5%, 7 বিলিয়ন, 4.88 বিলিয়ন, 4.3 আসছে। প্রচুর আমরা অ্যান্সার পাচ্ছি। মিশাদ, আপনি কি চ্যাট বক্সটা একটু চেক করবেন? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। সঠিক উত্তর হলো 4.28 বিলিয়ন। কে সঠিক উত্তর দিয়েছেন এখানে একটু সুজন ভাই যদি খুঁজে বের করতে আমাকে হেল্প করতে পারেন। 4.28 বিলিয়ন। এখন পর্যন্ত ওই উত্তরটা বোধহয় আসে নাই, সুতরাং আমরা এই কোশ্চেনটা স্কিপ করে যাব। না, এসেছে তো। এসেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম প্রথমে আসছে, প্রথমে মোহাম্মদ মইফুল ইসলাম, উনি দিয়েছেন 4.28 বিলিয়ন। আমরা কি হ্যাঁ, সঠিক উত্তর। কনগ্রাচুলেশনস মোহাম্মদ মইফুল ইসলাম, আপনাকে বাংলাদেশ কম্পিউটার সমিতির এই আয়োজনে আপনি অংশগ্রহণ করেছেন এবং আপনি আজকের সেকেন্ড প্রাইজটিও জিতে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে, কনগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। অনুভূতি শুনতাম একটু, আর উনি কোথা থেকে, কোন কোম্পানি থেকে একটু যদি জানতে পারতাম। মিস্টার মইফুল ইসলাম, আপনি যদি একটু বলতেন। থ্যাংক ইউ সো মাচ কম্পিউটার সমিতিকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, প্রথমে আমি এখানে যারা জয়েন করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক নলেজেবল প্রোগ্রাম অ্যাটেন্ড করেছি, তো আমার অনুভূতি অনেক চমৎকার। এরা বিশেষ করে বাংলাদেশ কম্পিউটার সমিতি অর্গানাইজেশনকে এই ধরনের আয়োজন করার জন্য। আমি কোভিড সিচুয়েশনে অনেক মিশাদ ভাইয়ের আরো একটা প্রোগ্রাম আমি করেছি ই কমার্স রিলেটেড, তো আমি সব ধরনের প্রোগ্রামে পার্টিসিপেট করে চেষ্টা করি যে যত শত ব্যস্ততার মাঝেও অ্যাটেন্ড করার জন্য। তো যারা অ্যাটেন্ড করেছেন সবাইকে বলবো, আমরা যারা এখানে ছিলাম প্রায় 120%, বাট মোস্ট প্রবাবলি এখন অনেক কমে গিয়েছে, বাই 70 চলে আসছে। তো আমরা যারা অ্যাটেন্ড করছি, আমরা আরো আমাদের এই টেকনোলজিক্যাল যারা এই ফিল্ডে আছি প্রত্যেককে আমরা কানেক্ট করি আমাদের এন্ড থেকে। আর বিসিএস কে বলবো আরো মোটিভেশনাল আরো অনেক ধরনের টেকনোলজিক্যাল প্রোগ্রামগুলি যাতে আমাদের স্কিল ডেভেলপ করার জন্য এই ধরনের প্রোগ্রামগুলিকে অ্যাটেন্ড করুন। সর্বশেষ আমার পরিচয় দিয়ে আমি বের হব। আমি মোহাম্মদ মইফুল ইসলাম, the owner of BIT Private Limited. কংগ্রাচুলেশনস মইফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য তালি হতেই পারে বোধহয়। থ্যাংক ইউ সো মাচ, কনগ্রাচুলেশনস। আমরা মনে হয় আমাদের আজকের গেস্ট স্পিকার হোসেন মাসরুর, হেড অফ বিজনেস মাইক্রোসফট বাংলাদেশ, মাসরুর ভাইয়ের কাছে যেতে চাই। মাসরুর ভাই, ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ। আমার কি শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে স্পষ্ট। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ কম্পিউটার সমিতিকে আমাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য, এরকম একটা জয়েন্টলি ওয়েবিনার হোস্ট করার জন্য। এন্ড অসংখ্য ধন্যবাদ সবাই যারা আপনারা জয়েন করেছেন, রাইট? সো মাইক্রোসফট বাংলাদেশ থেকে আমরা আমাদের যারা প্রেজেন্টেশন অলরেডি দিয়েছেন তাদেরকে ধন্যবাদ। সো আজকে যেহেতু আমাদের ফোকাসটা ছিল সাইবার সিকিউরিটি এন্ড স্পেশালি সিকিউরিটি সেন্সের কারণে, সো আমরা কর্পোরেট বা গভর্নমেন্ট বা অর্গানাইজেশন ওয়াইড অনেক দেখছি অনেক ইমপ্রুভমেন্ট আসছে ফ্রম আ সিকিউরিটি। মাসুর ভাইকে একটু থামাচ্ছি। আমি সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের গিফট আরো আছে, যদি মিশাদ কনফার্ম করেন। পাশাপাশি মাসুর ভাইয়ের কাছ থেকে আমরা একটি ঘোষণা শুনতে চাই। যারা আমাদের আইসিটি বিজনেসে আছেন, বিসিএস এর মেম্বার এবং মেম্বার প্রতিষ্ঠান থেকে যারা এসেছেন এবং আমাদের সাথে যারা মিডিয়া থেকে যেসব বন্ধুরা আছেন, সকলের অবগতির জন্য মাসুর ভাইয়ের মুখ থেকে আমরা কিছু ঘোষণাও শুনবো ইনশাল্লাহ। তো আমরা মাসুর ভাইকে আবার মাসুর ভাইয়ের কাছে ফিরে যাচ্ছি। ধন্যবাদ মাসুর ভাই। জি ধন্যবাদ সুজন ভাই। যে ওটাই আমি বলছিলাম যে আমরা তো আসলে কর্পোরেট, গভর্নমেন্ট আর বিভিন্ন অর্গানাইজেশনের সাথে কাজ করে অনেক সাইবার সিকিউরিটি বা সিকিউরিটি পারস্পেক্টিভ অনেক কাজ করছি। বাট যখনই আমরা বাংলাদেশ সেন্ট্রিসিটিতে কাজে আসি, প্রথমে একটা প্রশ্ন চলে আসে যে মাইক্রোসফট সফটওয়্যার বা মাইক্রোসফটের প্রোডাক্ট গুলো কিনতে গেলে অনেক দাম গুনতে হয়। সো
এক্সপেন্সিভ জিনিসটা চলে আসে মাইক্রোসফটের ব্র্যান্ডিং এর সাথে। বাট আমি অ্যাসিওর করতে চাই যে না, বাংলাদেশে আমরা অনেক কাজ করে যাচ্ছি, অনেক সাধ্যের মধ্যে সফটওয়্যার গুলো বা সলিউশনস গুলো আমাদেরকে আমরা পৌঁছে দেওয়া যায়, এটা আমরা চেষ্টা করে যাচ্ছি। এন্ড এটার মধ্যে আমাদের সাথে পার্টনারশিপ আছে স্মার্ট টেকনোলজিস, আমাদের ওয়ান এন্ড অনলি ক্লাউড সলিউশন প্রোভাইডার বাংলাদেশে। এন্ড সো ওনাদের সাথে আমরা যেটা লঞ্চ করতে যাচ্ছি আজকে অনলি ফর বিসিএস ইভেন্টের এই স্পেশাল অকেশনে, আপনারা জানেন একটা সিকিউরিটির বেস যদি আমরা বলতে চাই একটা ডিভাইসের স্পেসিফিকলি ফর স্টুডেন্টস বা একাডেমিক ইউজারদের ইজ আ ওএস, অপারেটিং সিস্টেম। সো আমরা অপারেটিং সিস্টেম প্লাস আমাদের ডিজিটাল ক্লাসরুমস ইনিশিয়েটিভ বা সার্ভিস যেটা আছে অফিস 365 A1 এর মাধ্যমে, ওটা সহ আমরা একটা সিকিউরিটি বিল্ট ইন এমবেডেড করা আমাদের যেটা প্রোডাক্ট আমরা বলি ইনটিউন, এটা দিয়ে আপনারা বেসিক্যালি কি করতে পারবেন, এটা দিয়ে আমাদের সবারই আমি শিওর আমাদের কারো না কারো ছেলে বা কারো মেয়ে এখন কোন স্কুল বা ইউনিভার্সিটি বা কলেজে এখন ওয়ার্ক ফ্রম স্কুলিং যেটা বলছি ওটা খুবই অ্যাক্টিভ। সো এই কারণে আমাদের ওদের সিকিউরিটি পারপাস তো আমি মনে করি খুব ফোকাস আমাদের রাখা উচিত এই জায়গাটায়। আমি যদি একটা উদাহরণ দিয়ে বলি, একটা স্টুডেন্ট কি টুলসটা ইউজ করতে পারবে ফ্রম হিজ ডিভাইস, হ্যাঁ, কোন ওয়েবসাইটটা ভিজিট করতে পারবে, কোন অ্যাপসটা সে ডাউনলোড করতে পারবে, এই সাইবার সিকিউরিটি অ্যাসেসমেন্টটা কিন্তু খুবই প্রয়োজন। কারণ ওনারা এই যে জার্নিটার মাধ্যমে তারা যাচ্ছে, এটার মধ্যে কি তারা সিকিউরিটিটা এমফাসাইজ করতে পারছে কিনা, এটা কিন্তু আমাদের আমরা যারা আমি জানি আমাদের বিসিএস এর মেম্বাররা বেশিরভাগ হার্ডওয়্যার সেন্ট্রিসিটি কাজ করেন। তো আপনাদের জাস্ট অনলি ডিভাইসটা ওনাদেরকে পৌঁছে দিয়ে আমি মনে করি আপনাদের কাজ শেষ না। আপনাদের ফুল এন্ড টু এন্ড সলিউশনটা ওনাদের সিকিউরিটি পারপাস থেকে শুরু করে ফুল টুলসটা প্রোভাইড করা আমি মনে করি প্রয়োজন। এই নিয়ে আমরা আজকে স্মার্ট টেকনোলজিসের মাধ্যমে একটা অফার আনতে চাই অনলি ফর বিসিএস মেম্বার। আমরা আশা করি আপনারা এটা একাডেমিক ইউজারদের কাছে নিয়ে যাবেন। আমি যে তিনটা প্রোডাক্টের ব্রিফ দিলাম, এই তিনটা প্রোডাক্ট যদি আমরা মার্কেটে আনি রাফলি বাংলা টাকায় আমি যদি বলি অ্যারাউন্ড 25 থেকে 30,000 টাকা যায়। আপনারা অনেকে হয়তো জানেন যখনই আপনারা একটা ডিভাইস বিক্রি করেন, এই ডিভাইসটা যখন 40-50 টাকা একটা ডিভাইসের উপরে অলমোস্ট 25 থেকে 30,000 টাকার সফটওয়্যার অ্যাড করা হয়, অনেকে হয়তো এটা নিতে অনীহা প্রকাশ করে বা অ্যাফোর্ডেবিলিটি পয়েন্ট থেকে আসে না। সো আমি মিশাদ ভাইকে বলবো এই অফারটা নিয়ে ডিটেলস একটু লঞ্চ করতে। বাট আমরা অনলি 2500 টাকায় এই বাংলাদেশে এটা লঞ্চ করছি অনলি ফর বাংলাদেশি একাডেমিক পারপাস ইউজার্স, যেখানে আমরা উইন্ডোজ 10 আপডেট, অফিস 365 digital classroom platform, and security for device and application management, which is device management basically software, one of lifetime 6 years maximum আমরা বলি, বাট এটাকে লাইফ টাইম ইউজ করা সম্ভব। এটা আমরা লঞ্চ করছি ওয়ান অফ পেমেন্টে 2500 টাকা পার ইউজারে। সো মিশাদ ভাই আপনার জন্য ধন্যবাদ। মাসুর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার স্ক্রিন কি দেখতে পাওয়া যাচ্ছে নাকি সুজন ভাই, অথবা কেউ যদি একটু কনফার্ম? হ্যাঁ, আপনাকে স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, মাসুর ভাই যে প্রোডাক্টটার কথা বাংলাদেশের বাজারে যে প্রোডাক্টের কথাটা বললেন, এটা মাইক্রোসফটের, আমরা প্রোডাক্টটাকে বলি মাইক্রোসফট 365 A1। এটা মাইক্রোসফট এই যে বিসিএস এর এই ইভেন্টটার জন্য, এই বিসিএস এর আমাদের এই ইভেন্টটা হওয়ার কথা ছিল লাস্ট কোয়ার্টারে, আমি গত মাসে, রাইট সুজন ভাই? তখন থেকে আমি মাসুর ভাইকে একটা অনুরোধ করেছিলাম যে মাসুর ভাই আপনি যখনই বিসিএস এর এই ধরনের ইভেন্টে যাবেন, আপনি দেখবেন যে আমি নিশ্চিত, আমি যদি এখনো আমাদের এখানকার মেম্বারদের সাথে কথা বলি, তাহলে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম মেম্বারদেরই একটা মধ্যে থেকে একটা কথা উঠে আসবে, সেটা হলো যে প্রোডাক্টের প্রাইসিংটা একটু কমানোর জন্য। কারণ আমাদের বাংলাদেশ একটা প্রাইস সেন্সিটিভ মার্কেট। এই মার্কেটে আমরা আমাদের যারা নিম্ন আয়ের মানুষজন যারা আছেন, তাদের বাচ্চাদেরকেও স্কুলে পাঠাতে হচ্ছে, তাদের জন্য আমাদের ডিভাইস নিশ্চিত করতে হচ্ছে, তার সাথে সাথে সেই বাচ্চাগুলির ডিভাইসের সিকিউরিটিও কিন্তু নিশ্চিত করতে হচ্ছে। তা আমি মাসুর ভাই সহ আমাদের মাইক্রোসফটের যারা ম্যানেজমেন্ট আছে তাদেরকে রিকোয়েস্ট করলাম, ওনারা বাংলাদেশ মার্কেটের জন্য স্পেশাল এই প্রোডাক্টটা লঞ্চ করেছেন বিসিএস মেম্বারদের জন্য। সেটা হলো যে কোনো এডুকেশন ইউজারের জন্য উইন্ডোজ প্লাস অফিস প্লাস ডিভাইস ম্যানেজমেন্ট এবং ডিভাইসের সিকিউরিটি, এই সমস্ত জিনিসের একটা বান্ডেল নিয়ে এসছে, যেটা ভ্যালু কিনা হবে মাত্র 2500 টাকা, এবং এটা লাইফ টাইম একবারই পেমেন্ট করতে হবে। আমার মনে হয় এটার জন্য মাসুর ভাই অবশ্যই একটা ধন্যবাদের দাবি রাখেন। মাসুর ভাইকে আমি অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করবো এটার জন্য। আর এটার জন্য এলিজিবল হলো যে কোনো ইউনিভার্সিটি, যে কোনো স্কুল, যে কোনো কলেজ, ওই স্কুল বা ইউনিভার্সিটির আইডি দিয়ে অ্যাপ্লাই করলেই তারা এই প্রাইসটাতে এই প্রোডাক্টটা পেয়ে যাবে। এই প্রোডাক্টটাকে যদি আমি প্রাইসিং হিসাব করি, এই যে এখানে যে 4টা অফারিং যেটা দেওয়া হয়েছে, এই প্রাইসিং গুলো যদি আমি জেনারেল হিসাব করি, তাহলে এই প্রোডাক্টের প্রাইস পড়ে যায় অলমোস্ট 1 লক্ষ টাকার মতো। আমি যদি উইন্ডোজ ধরি সারা বছরের জন্য, অফিস ধরি 5 বছরের জন্য,
এনটিওন ধরি, প্রায় 1 লক্ষ টাকার প্রোডাক্ট মাইক্রোসফট কিন্তু মাত্র 2,500 টাকায় বিসিএস মেম্বারদের জন্য দিচ্ছে। আমরা আশা করি এটার মাধ্যমে আমাদের যে কোমলমতি যে স্টুডেন্টরা আছে তারা উপকৃত হবে, এবং তাদের দ্বারা তারা যে উপকৃত হবে তাদের উপকারের মাধ্যম কিন্তু আপনাদের মাধ্যমেই তারা কিন্তু হবে। সুতরাং এই জিনিসটাকে সবার কাছে পৌঁছে দেওয়া আমি মনে করি সবার একটা দায়িত্বের মধ্যে আমাদের আসলে পড়ে যায়। তো ধন্যবাদ সবাইকে। আমরা সুজন ভাই যদি কাইন্ডলি কিছু অ্যাড করতেন আর কি এখানে। ধন্যবাদ মাইক্রোসফট। আমি বলবো আমাদের সবার জন্য একটি ভালো একটি খবর, আমরা আজকের প্রোগ্রামের মাধ্যমে বাংলাদেশ কম্পিউটার সমিতির এই সেশনের মাধ্যমে মাইক্রোসফট আমাদের বাংলাদেশের কোমলমতি শিশুদের জন্য, যারা কিনা বাসায় বসে এখন স্কুল করছে, যাদের একটা ডিভাইসের সাথে অ্যাপ্লিকেশন গুলো ইম্পর্টেন্ট হয়ে গিয়েছে, তাদের জন্য যেই অফারটি আজকে থেকে ঘোষণা করা হলো সেটা আমি বলবো একটা যুগান্তকারী ঘটনা। আমি মাইক্রোসফটকে বিসিএস এর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মাসরুর ভাইকে স্পেশালি থ্যাঙ্কস মাসরুর ভাই, আপনি একটা সুন্দর প্রোগ্রাম আপনি ডিজাইন করেছেন বিসিএস মেম্বারদের জন্য। আমরা কৃতজ্ঞ মাইক্রোসফটের কাছে, আর আমরা আশা করছি এই প্রোগ্রামের মাধ্যমে সবাইকে শেয়ার করবেন যে এই ধরনের একটি অফার বাংলাদেশ কম্পিউটার সমিতির মেম্বারদের জন্য মাইক্রোসফট স্পেশালি ডিজাইন করেছে। তো আমি আবারও মাইক্রোসফটকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মিরশাদকে পরের কথা যাওয়ার জন্য অনুরোধ করছি। আমি সুজন ভাই একদম লাস্ট আমাদের কুইজে চলে যাব, ঠিক আছে? সহজ কুইজ, দেখি কারা অ্যানসার করতে পারেন। লাস্ট কুইজ আজকের দিনের। এখানে মিরশাদ একটা কোশ্চেন তো আসতে পারে, কিভাবে সে একজন কাস্টমার এটা পাবে? এটা পাওয়ার জন্য তার যেটা করতে হবে সেটা হলো যে কোনো এডুকেশন ইউজারের জন্য, এটা কিন্তু আপনার যে কোনো এডুকেশন ইউজার যদি হয়, সেই এডুকেশন ইউজারের নাম, ইমেল অ্যাড্রেস দিয়ে তারা মাইক্রোসফট এটা অ্যাপ্লাই করতে পারবেন। আমরা ইমেল অ্যাড্রেস গুলি শেয়ার করে দিব, অসুবিধা নেই। আমাকে এখানে দেখতে পাচ্ছি আমাদের কুমার বিশ্বজিৎ দাদা, সিনিয়র রিপোর্টার বাংলাদেশ টেলিভিশন, উনিও আছেন আমাদের কাছে, উনিও জানতে চেয়েছেন এটা কিভাবে পাওয়া যাবে। তো এটা সহজে পাওয়ার সবচেয়ে সহজ উপায়টা কি? আমরা 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 একটা সেলস কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে? একটা সেলস কন্ট্যাক্ট অথবা একটা ইমেল কন্ট্যাক্ট দিয়ে দিচ্ছি আমরা। এই ইমেইলে একটু কাইন্ডলি সবাই যোগাযোগ করলে হবে। হ্যাঁ, আপনি একটু যদি চ্যাট বক্সে ইমেল কন্ট্যাক্টটা দিয়ে দেন। আর কুমার বিশ্বজিৎ উনি মনে ওনার নাম্বার রেখে দিয়েছেন, আমি পার্সোনালি আপনাকে ফোন দিয়ে আমি ডিটেইলস বলে দিব জি মাইক্রোসফট পক্ষ থেকে। থ্যাংক ইউ। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিয়েছি, কারো নেট থাকলে এই ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করলে হবে, ঠিক আছে? ফোন নাম্বারও দিয়ে দিচ্ছি আমি। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস দুটোই দেওয়া আছে, আপনারা কাইন্ডলি এটাতে যোগাযোগ করলে হবে। আচ্ছা, আমাদের লাস্ট কোশ্চেনে চলে যাই, কুইজের লাস্ট কোশ্চেন, তারপর কিন্তু আমরা কোশ্চেন অ্যান্সার সেশনে যাব। আর আমরা মনি ভাইকে দেখতে পাচ্ছি, মনি ভাইয়ের তো দুই একটা কথা না শুনলেই নয়। আমাদের মাঝে বাংলাদেশ কম্পিউটার সমিতির সেক্রেটারি জেনারেল মনিরুল ইসলাম মনি ভাই অ্যাটেন্ড করেছেন। আমরা প্রশ্নে চলে যাচ্ছি। বিসিএস কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে বিসিএস পার্টনারদের জন্য মাইক্রোসফটের কোন সফটওয়্যার প্যাকেজটি বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো? আমরা চ্যাট বক্সে দেখতে চাই। নামটা বলতে হবে, সঠিক নামটা। আমি তৌহিদ ভাই লিখছেন 365A1। আমি দেখতে পাচ্ছি সবাই লিখছেন। কাছাকাছি হয়েছে, দেখি যেতে থাকেন, দেখি আর কি হয়। 365A1 একজন খুব সুন্দর, একজন 375A1 লিখে দিয়েছেন। 375A1 উইনার। একজন 265 এ আছে, কমিয়ে দিল। নো প্রবলেম, আপনারা অ্যানসারটা দিতে থাকেন, আমরা দেখছি। শামিম সিটিজি, মোহাম্মদ মইফুল ইসলাম 365+।
মিশাদ কি আপনি দেখবেন? আমি দেখেছি অ্যানসার আসা বন্ধ হয়ে গেছে। আমাদের চ্যাট লাইন এখনো খোলা আছে, দেখি। ওকে ওকে, আচ্ছা সুজন ভাই, সঠিক উত্তর হলো মাইক্রোসফট 365 A1। মাইক্রোসফট 365, সরি, সঠিক অ্যানসার হলো হ্যাঁ দুইটাই, M365 A1 অথবা মাইক্রোসফট 365 A1, এই দুটোর মধ্যে যেটাই হয় সেটাই মানে সঠিক উত্তর। মাইক্রোসফট অফিস 365 A1 এটা সঠিক নয় না। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি প্রথম যিনি দিয়েছেন মাইক্রোসফট 365 A1 মুশফিকুর রহমান, মাইক্রোসফট 365 A1 মুশফিকুর রহমান 8:56 উনি উত্তর দিয়েছেন প্রথম। মুশফিকুর রহমানকে একটু যদি আপনার ভাই, আমি দেখতে পাচ্ছি মুশফিকুর রহমান উনি সবার আগে উত্তর দিয়েছেন। জি, মুশফিকুর রহমান, আপনাকে কনগ্রাচুলেশনস। আপনি যদি একটু আনমিউট করে কথা বলতেন। এটা ছিল একটা হুয়াওয়ের নেক ব্যান্ড, খুব প্রয়োজনীয় জিনিস আজকের দিনে। কংগ্রাচুলেশনস মুশফিক ভাই। মুশফিক ভাই কনগ্রাচুলেশনস। আমি একটু আবারও মুশফিক ভাইয়ের মুখে কথা শুনতে চাচ্ছিলাম, কিন্তু মুশফিক ভাই কি আনমিউট করে কথা বলবেন? কথা না বলতে পারলে আমরা তো পাচ্ছি না, আপনার অ্যাড্রেস পাবো না, সেই ক্ষেত্রে গিফট দ্বিতীয় যে আছেন এলিজিবল তার কাছে চলে যাবে। না, আগেই নয়। মুশফিক ভাই কি উনি আনমিউট করতে পারছেন না এমন কিছু কিনা? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি ওনাকে। এরপরে আছেন সঠিক উত্তরদাতা হলো তৌহিদ। ও, উনি লিখেছেন আই এম ফ্রম ডেফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি সেন্টার। ও কংগ্রাচুলেশনস। মাইক্রোফোনের প্রবলেম, নো প্রবলেম। মুশফিক ভাই আপনার অ্যাড্রেসটা আপনি চ্যাট বক্সে শেয়ার করে দিয়েন। আচ্ছা, আমি আরেকটা কথা বলে রাখি, আমাদের যারা আজকে পুরস্কৃত যারা হলেন, মানে যারা কুইজে অংশগ্রহণ করে পুরস্কার পেলেন, তারা ইচ্ছা করলে চ্যাট বক্সে যে নাম্বারটি আমরা দিয়েছি কিছুক্ষণ আগে, সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, সেক্ষেত্রে আমি মুশফিক ভাইকে অনুরোধ করছি আপনার মোবাইল নাম্বার এবং অ্যাড্রেস একটু যদি শেয়ার করেন। আমাদের এই গ্রুপেই থাকবে, এই গ্রুপের বাইরে আর যাচ্ছে না। যদি মনে করেন যে না 1-to-1 দিতে চান, সেটাও সম্ভব। দিয়েছেন উনি। আচ্ছা, ফাইন, কংগ্রাচুলেশনস ভাই। আমরা কি এখন কোশ্চেন আনসার সেশনে চলে যাব কিনা সুজন ভাই? হ্যাঁ, আমি সকলকে অনুরোধ করছি, আর কারোর কোনো কোশ্চেন থাকলে হ্যান্ড রেজ করতে পারেন। আমরা আমাদের সঙ্গে যারা কিনোট স্পিকার ছিলেন সকলেই আছেন। কারো কোনো জানার থাকলে একটু যদি মাইক আনমিউট করে। হ্যাঁ, আমি প্রথমে একটু হ্যান্ড রেজ দেখতে চাচ্ছিলাম, যাতে হ্যান্ড রেজের মাধ্যমে হলে আমরা ক্রমান্বয়ে একজনকে সুযোগ করে দিতে পারতাম। আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা তাহলে পরবর্তী চলে যেতে পারি সুজন ভাই। শিওর। যেহেতু 9টা বেজে গেছে, হ্যাঁ মিশাদ, আপনি আপনার কোনো আর কিছু বলার আছে? না, আমার আর কোনো কিছু বলার নেই। ধন্যবাদ সবাইকে আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য এবং অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলার জন্য। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আজকের এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন, আমি স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আজকের সেশন চেয়ার মেমডি শহীদুল মনির, প্রেসিডেন্ট বাংলাদেশ কম্পিউটার সমিতি। আজকে আমাদের চিফ গেস্ট হিসাবে আজকের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের প্রিয় সিনিয়র সেক্রেটারি মহোদয় NM জিয়াউল আলম, PAA ICT ডিভিশন। আমাদের সাথে উপস্থিত ছিলেন স্পেশাল গেস্ট হিসাবে মিস্টার আনফাম, চিফ পার্টনার অফিসার মাইক্রোসফট সাউথ এশিয়া,
আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের স্পেশাল গেস্ট হিসাবে মিস্টার আব্দুর রহিম খান, জয়েন্ট সেক্রেটারি, মিনিস্ট্রি অফ কমার্স, কোঅর্ডিনেটর, বিজনেস প্রমোশন কাউন্সিল। আমাদের সাথে গেস্ট স্পিকার হিসেবে ছিলেন হোসেন মাসরুর। এছাড়াও আমাদেরকে টেকনিক্যালি আমাদের এই সেশনে আমাদেরকে হেল্প করেছেন নাবিদ ভাই এবং আবু তাহের ভাই। আমি সকলকে বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে এই যে সেশন, খুব ইম্পর্টেন্ট একটি সেশন, যে সেশনটি আমরা অনেকদিন থেকে চিন্তা করছিলাম, এটা খুব ইমিডিয়েট করা দরকার ছিল, সাইবার সিকিউরিটি ইন মডার্ন ওয়ার্ক প্লেস। এই সেশনে আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি মুজাহিদ আল বিরুনি সুজন, আমি জয়েন্ট সেক্রেটারি বাংলাদেশ কম্পিউটার সমিতি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, বাংলাদেশ কম্পিউটার সমিতি চায় যারা মেম্বার আছে, মেম্বার প্রতিষ্ঠানে যারা আমরা কাজ করছি, যারা কাজ করছেন, তাদেরকে আধুনিক জ্ঞান সম্মত আধুনিক জ্ঞানগুলো প্রোভাইড করা এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে একটি ভিত্তি তৈরি করা, যাতে কিনা সামনের দিনগুলোতে আমাদের বিজনেসের ক্ষেত্রে যে বিষয়গুলোতে আমাদেরকে প্রস্তুত হতে হবে সেই বিষয়গুলো নিয়ে যেন আমরা এখনই প্রস্তুত হয়ে যাই। সবাইকে এই প্রোগ্রামগুলোকে অংশগ্রহণ করার জন্য বিনীত অনুরোধ করছি। আমাদের আশা করছি নেক্সট স্যাটারডে এবং তার পরপর 2 স্যাটারডেতে আমাদের আরো 2টি বিষয়ের উপরে সেশন থাকবে। আপনারা যারা অংশগ্রহণ করেছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই সেশনগুলোতে অংশগ্রহণ করার এবং আমাদের বাংলাদেশ কম্পিউটার সমিতির এই উদ্যোগকে সফলমণ্ডিত করার। আমি এই পর্যায়ে শেষ প্রান্তে চলে এসেছি। ক্লোজিং স্পিচ দেওয়ার জন্য মনিরুল ইসলাম, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ কম্পিউটার সমিতি, মনির ভাইকে বিনীত অনুরোধ করছি। মনির ভাই। ধন্যবাদ সুজন ভাই। প্রাণবন্ত সেশন হলো, আশা করছি এখানে যারা উপস্থিত আছেন সকলে উপভোগ করেছেন। আসলে আমি এই প্রোগ্রামটাতে স্পেশালি আমার আসলে থ্যাঙ্কস গিভিং এর পর্ব, আমি স্পেশালি ধন্যবাদ জানাতে চাই। এখানে আমাদের যে চিফ গেস্ট ছিলেন NM জিয়াউল আলম, PAA সিনিয়র সেক্রেটারি ICT ডিভিশন, এবং আমাদের ডিরেক্টর জেনারেল ডিজিটাল সিকিউরিটি এজেন্সি মিস্টার করিম NDC, এবং মাইক্রোসফট টিমকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমাদের যে সেশন চেয়ার ছিলেন সাইদুল মনির ভাই, আমাদের প্রিয় সভাপতি বাংলাদেশ কম্পিউটার সমিতি, এবং বিশেষ করে আমাদের যে কিনোট স্পিকার আমাদের মিরশাদ ভাইকে, এবং আপনারা যে প্যাকেজটি আজকে ঘোষণা করেছেন তার জন্য মাইক্রোসফটকে অসংখ্য ধন্যবাদ। আমি আসলে এখানে যারা উপস্থিত হয়ে এই সেশনটি উপভোগ করেছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা রইল। এই প্ল্যাটফর্মে এসে আমি পাশাপাশি একটি মেসেজ দিতে চাই যে বাংলাদেশ কম্পিউটার সমিতি প্রায় 1.5 বছর পরে ICT ডিভিশন এবং হাইটেক পার্কে নিয়ে একটি হাইব্রিড মডেলে একটি DDI এক্সপো করতে যাচ্ছে, যেটা ডিজিটাল ডিভাইস এন্ড ইনোভেশন এক্সপো নামে পরিচিত, এবং সেটা এপ্রিলের 1 তারিখ থেকে 3 তারিখ পর্যন্ত। এবং আমি আশা করব যে এই এক্সপোতে মাইক্রোসফট সক্রিয়ভাবে প্রাণবন্ধভাবে আমাদের সঙ্গে এই এক্সপোতে জয়েন করবেন। সকলকে এক্সপোতে এসে এক্সপো উপভোগ করার জন্য সকলের প্রতি অ্যাডভান্স ইনভাইটেশন রইল। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ সেক্রেটারি জেনারেল বাংলাদেশ কম্পিউটার সমিতি। আমরা একদম শেষ প্রান্তে। আমি আজকের এই সেশনে যারা উপস্থিত হয়ে আজকের এই সেশনটিকে প্রাণবন্ত করেছেন, আজকের এই সেশনে যারা গেস্ট ছিলেন সকলকে বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে অনেক ধন্যবাদ। আমি একটা ধন্যবাদ না দিলেই নয়, আমি দেখতে পাচ্ছি সারা দেশের বাংলাদেশ কম্পিউটার সমিতির মেম্বার এবং মেম্বার প্রতিষ্ঠান থেকে অনেকেই অংশগ্রহণ করেছেন। আমি দেখতে পেয়েছি বাংলাদেশে 8টি শাখা কমিটিতে বাংলাদেশ কম্পিউটার সমিতি যেভাবে বিভাগীয় শহরে ICT বিজনেস প্ল্যাটফর্ম তৈরি করেছেন, সেখান থেকেও আমি দেখেছি অনেক EC মেম্বারও অংশগ্রহণ করেছেন। পাশাপাশি বাংলাদেশ কম্পিউটার সমিতি সেন্ট্রাল থেকে আমি অনেক EC মেম্বারদেরকেও অংশগ্রহণ করতে দেখেছি। সকলকেই বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে আজকে আমি মুজাহিদ আল বিরুনি সুজন সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং সামনের সেশনে আবারও আসার আমন্ত্রণ জানাচ্ছি। মনি ভাইয়ের সাথে গলা মিলিয়ে বলতে চাই, ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 1 থেকে 3 এপ্রিল 2021
আমরা সেই মেলাটি সৌভাগ্যবান আমরা ফিজিক্যালি এই মেলার অর্গানাইজ করার সুযোগ পেয়েছি। ধন্যবাদ জানাচ্ছি আইসিটি ডিভিশনকে, ধন্যবাদ জানাচ্ছি হাইটেক পার্ক অথরিটিকে যে এই মেলাটিকে হাইব্রিড মডেল, দ্যাট মিনস ফিজিক্যাল এবং ভার্চুয়াল দুইটা মোডেই সারা দেশের আইসিটি বিজনেসের সাথে যারা জড়িত, আইসিটির সারা দেশের ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোর মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের বিনির্মাণে সারা দেশে বা বিসিএস এর যেই যোদ্ধারা ঘরে ঘরে ডিভাইস গুলো পৌঁছে দিচ্ছে, সেই ডিভাইস গুলোকে আরো বেশি প্রাণবন্ত করে মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ার একটা সুযোগ তৈরি হবে। আমরা সকলকে অনুরোধ করছি এই ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে অংশগ্রহণ করুন এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার যেই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এবং আইসিটি ডিভিশনের যেই কাজ, সেই কাজকে আমরা ত্বরান্বিত করি এবং সবাই একসাথে এগিয়ে যাই। ধন্যবাদ সবাইকে, অনেক রাত হয়েছে, সবাই ভালো থাকবেন। বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি মুজাহিদ আল বিরুনি সুজন। সবাইকে আল্লাহ হাফেজ।